বিরাট কোহলি ভার্সেস মহেন্দ্র সিং ধোনি 2024 সালে টাটা আইপিএল শুরু হবে হাই ভোল্টেজ একটা ম্যাচ দিয়ে। আগামী 22 তারিখ থেকে শুরু হতে চলা টাটা আইপিএলে কোন দলের ক্যাপ্টেন কে, কোন দলে বিদেশি সুপারস্টার রয়েছে, আর কোন দলেই বা লুকিয়ে রয়েছে দেশি ধামাকা, আজকের এই আইপিএল স্পেশাল ভিডিওতে সবটাই বলবো আপনাদের। নমস্কার, আমি প্রীতিশ আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। এবারের আইপিএলে উদ্বোধনী বর্ণাঢ্য অনুষ্ঠানে থাকবেন আর রহমান এবং সোনু নিগম। আমি বহু অপেক্ষায় ছিলাম এমন একজন মানুষের কমেন্ট্রি শোনার জন্য যার আওয়াজ শুনলে মনটি ছুঁয়ে যায়। সেই মানুষটি আবার কমেন্ট্রির জগতে ফিরে আসছেন। নবজিৎ সিং সিধু সর্দারজি আবার ব্যাক করলেন, এটি আমার জন্য আইপিএলে বিরাট পাওনা। আগামী 22 তারিখ শুরু হওয়া আইপিএল সম্ভাব্য শেষ হবে মে মাসের 26 তারিখ। তবে লোকসভা ভোটের জন্য ফাইনালের ডেট বদলাতেও পারে। যে দল ফাইনালে জিতবে তারা পাবে 20 কোটি, আর যে দল রানার্স আপ হবে তারা পাবে 13 কোটি টাকা। আইপিএলে টোটাল 46 কোটি 50 লক্ষ টাকার প্রাইজ মানি থাকতে চলেছে। মোট 214 জন ভারতীয় প্লেয়ার এবং 119 জন বিদেশি প্লেয়ার অংশগ্রহণ করবে এবারের আইপিএলে। চলুন তাহলে এক নজরে জেনে নিই কে কোন দলের ক্যাপ্টেন্সি করবেন। তার আগে যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অল নোটিফিকেশন দিতে মোটেই ভুলবেন না। চেন্নাই সুপার কিংসের দায়িত্ব সামলাবেন মহেন্দ্র সিং ধোনি। রয়্যাল চ্যালেঞ্জার্সের নেতৃত্ব দেবেন বিরাট কিং কোহলি। কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। ওদিকে রোহিত শর্মাকে সরিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হয়েছেন হার্দিক পান্ডিয়া। আর হার্দিক গুজরাট টাইটান্স ছেড়ে দেওয়ার পর এবারের জিটির ক্যাপ্টেন হবেন শুভমান গিল। এছাড়া পাঞ্জাবের ক্যাপ্টেন শেখর ধাওয়ান, হায়দ্রাবাদের ক্যাপ্টেন এডেন মার্করাম, রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন, রাহুল হচ্ছেন লখনৌর ক্যাপ্টেন। আর সম্ভবত অ্যাক্সিডেন্ট থেকে মাঠে ফিরেই দিল্লির ক্যাপ্টেন হবেন ঋষভ পান্ত। তবে ডেভিড ওয়ার্নারকেও দিল্লির ক্যাপ্টেন করতে দেখা যেতে পারে। চিন্তার কোনো কারণ নেই, আইপিএল সম্পন্ন হবে এই ভারতের মাটিতেই। সারা ইন্ডিয়া জুড়ে মোট 74টা ম্যাচ খেলা হবে এবারের আইপিএলে। 333 জন প্লেয়ারদের মধ্যে যাদের দিকে সবচেয়ে বেশি নজর থাকবে তারা হলেন চেন্নাইয়ের রচিন রবীন্দ্র, মুস্তাফিজুর রহমান, আর ধোনির দিকে তো বটেই। এদিকে কেকেআর থেকে চোখ থাকবে ছোটা সাইজ বড়া ধামাকা রিঙ্কু সিং এর উপর। তার সাথে এবারের আইপিএলে সবচেয়ে দামি প্লেয়ার মিচেল স্টার্কের দিকেও নজর তো রাখতেই হবে। বিরাট কোহলি, রোহিত শর্মা, শেখর ধাওয়ান, রাহুল, শুভমান গিলের ওপরেও। ঝাড়খণ্ডের দ্বিতীয় ধোনিকে কিনে নিয়েছে গুজরাট টাইটেন্স। আমি রবিন মিনেজের কথা বলছি, কেমন পারফরমেন্স করে সেটা একবার দেখতেই হবে। আচ্ছা, বাংলাদেশের একমাত্র প্লেয়ার সিএসকে তাদের কিনে নিয়েছে, তাহলে কি পুরো বাংলাদেশ সিএসকের জন্য এবার গলা ফাটাবে? যাই হোক না কেন, মোদ্দা কথা এবারের আইপিএল আরও জমজমাট হতে চলেছে এবং আগামী 1-2 মাস পছন্দের টিমের জন্য সময় এসেছে গলা ফাটানোর। কমেন্ট বক্সে জানাতে মোটেই ভুলবে না তুমি কোন দলের সাপোর্টার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের ভিডিওগুলি দেখো।